আবার আমি এখানে ভেক্টরের ক্লাসে ফিরে এলাম। গুড মর্নিং বয়েস। ভেক্টরে আমরা যেটা ডেফিনেশন শিখেছিলাম, ভেক্টর মানে হচ্ছে যার দিক আছে এবং মান আছে। এই যে ভেক্টরের দিক, এই দিক নিয়ে আজকের ক্লাসটা, মানে ভেক্টরটা কোন দিকে যাচ্ছে, তার দিকটা কি, সেইটা নিয়ে আজকের ক্লাসটা হবে। প্রথমে দেখ, আমি একটা ছবি আঁকছি এখানে। এটা 3 ডাইমেনশন একটা অ্যাক্সিস। এটা ধর ও এক্স এক্স অ্যাক্সিস, ও ওয়াই ওয়াই অ্যাক্সিস, আর ও জেড জেড অ্যাক্সিস, মানে 3টে অক্ষ আছে। এবার ধরলাম একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টর, মনে করি এটা ভেক্টর এ ভেক্টর, এটা ঠিক আছে। এই ভেক্টরের দিক, মানে এটার দিকটা কোন দিকে, সেটা আমাদের বার করতে হবে। তা সেই দিক নিয়ে কী কী ফর্মুলা আছে বা কী কী নতুন নতুন আইটেম আছে, সেগুলো আমাদের জানতে হবে। তার সঙ্গে ও এক্স ওয়াই ও জেডটা কেন ড্র করলাম, মানে এই অ্যাক্সিসটা কেন দরকার। না, যখনই আমরা কিছু দিক বলি তখন আমরা কারো সাপেক্ষে বলি। যেমন ধর ছোটোবেলায় আমরা শিখেছিলাম যে পূর্ব দিক কাকে বলে, না সূর্য যেদিকে ওঠে সেদিকটা পূর্ব দিক। তারপর দক্ষিণ দিক কাকে বলে, না সূর্য যেদিকে ওঠে সেদিকে মুখ করে দাঁড়িয়ে ডান হাতটা যেদিকে থাকে সেটা দক্ষিণ দিক। তার মানে কি, এই যে সূর্য উঠছে, সূর্য একটা নির্দিষ্ট দিকে উঠছে, সেইটার সাপেক্ষে কিন্তু আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইত্যাদি দিকগুলোকে ভাগ করেছি। তাহলে কারো সাপেক্ষে আমার দিকটা নির্ণয় করতে হবে। সেই রকমই আমরা সেই সাপেক্ষের জন্য আমরা 3টে অক্ষ অঙ্কন করলাম। আর এই যে অক্ষগুলো, এই অক্ষের সাপেক্ষে ওই ভেক্টরটা, এ ভেক্টরের দিকটাকে আমাকে বার করতে হবে। আমি এখানে একটা কাজ করছি কি, দেখ, ও পি একটা ভেক্টর ড্র করলাম। ও পি, মনে করে এটা যে ভেক্টরটা এর সাথে সমান, তার মানে কি, যে ওপি ভেক্টর আর এই এ ভেক্টর একই ভেক্টর, একই দিকে আছে, একই লেন্থ, মানে মানে এবং দিকে সমান, তাহলে দুটো ভেক্টর একই ভেক্টর। এই ওপি ভেক্টরটা দেখ, এক্স অক্ষের সাথে মনে কর আলফা কোণ করছে, ওয়াই অক্ষের সাথে মনে কর বিটা কোণ করছে, আর জেড অক্ষের সাথে গামা কোণ করছে। তাই তো, এক্স অক্ষের সাথে আলফা কোণ, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ, আর জেড অক্ষের সাথে গামা কোণ তৈরি করছে। ঠিক আছে, মানে এটা কিন্তু স্পেসে আছে, মানে এরকম টাইপের স্পেসে আছে। তাহলে এক্সের সাথে একটা কোণ করবে, ওয়াইয়ের সাথে একটা কোণ করবে, জেডের সাথে একটা কোণ করবে। এই যে কোণ, এই কোণগুলোকে বলা হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল। এইগুলোকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল। মানে দিক কোণ বাংলায় করলে হয় ডিরেকশন অ্যাঙ্গেল। সেগুলো কি, আলফা বিটা গামা। মানে কোণ পি ও এক্স ইজ ইকুয়াল টু আলফা, কোণ পি ও বি এটা সমান বিটা, আর কোণ পি ও জেড, পি ও ওয়াই, কোণ পি ও জেড এটা হচ্ছে গামা। তা 3টে কোণ আমি লিখে নিলাম, এইগুলোকে বলা হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, এই ডিরেকশন অ্যাঙ্গেলগুলোর মধ্যে কি সম্পর্ক আছে, এই ডিরেকশন অ্যাঙ্গেলগুলোর মধ্যে একটা রিলেশান আছে। সেই রিলেশানটা লিখে দিচ্ছি। রিলেশানটা হচ্ছে যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটা একটা ফর্মুলা আমরা পেলাম যে ডিরেকশন অ্যাঙ্গেলগুলোর মধ্যে সম্পর্ক। অর্থাৎ এই সূত্র দিয়ে যদি আমি দুটো ডিরেকশন অ্যাঙ্গেলের জানি, তাহলে 3 নম্বর ডিরেকশন অ্যাঙ্গেলটা বার করতে পারবো। যদি আমি আলফা বিটা জানি, গামাটা বার করতে পারবো। যদি বিটা গামা জানি, তাহলে আলফা বার করতে পারবো। যদি আলফা গামা জানি, তাহলে বিটা বার করতে পারবো। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা, এইখান দিয়ে অনেক প্রশ্নও দেয়। এই যে কস আলফা, কস বিটা, কস গামা, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এগুলোকে বলা হয় ডিরেকশন কোসাইন। ডাইরেকশন কোসাইন, তাই তো। কস মানে কোসাইন, কসের ভালো কথা হচ্ছে কোসাইন। মানে আমরা সংক্ষেপে লিখি ডিসি, মানে ডিসি মানে ডাইরেকশন কোসাইন। একে বাংলায় বলা হয় কি, দিক কোসাইন।
অর্থাৎ দিক কোণ যেগুলো, দিক কোণগুলোর যদি কস নিই তাহলেই হচ্ছে দিক কোসাইন। তাহলে এ ভেক্টরের দিক কোসাইন, এ ভেক্টরের দিক কোসাইন হচ্ছে তাহলে কস আলফা, মানে কোসাইনগুলি লিখতে পারিস, মানে অনেকগুলো হচ্ছে কস আলফা, কস বিটা অ্যান্ড কস গামা, তিনটে। কস আলফা, কস বিটা, কস গামা হচ্ছে এ ভেক্টর। যে এ ভেক্টরটা তার দিক কোসাইন, না এ ভেক্টর না, আমি যে ভেক্টরটা এখানে নিয়েছি, ঠিক আছে। তাহলে দিক কোণগুলোর কোসাইন নিলেই দিক কোসাইন হয়ে যাচ্ছে। এই যে দিক কোসাইন, তাহলে কস আলফা, কস বিটা, কস গামা, আমরা জানি যে কসের মান কি হয়, -1 থেকে 1 মধ্যে হয়, তেমন ওটা একটা ফ্র্যাকশান হবে, ভগ্নাংশে মানটা বেরোবে। সেই ভগ্নাংশগুলো যদি রেশিও করা হয়, ধর এই কস আলফা ইজ টু কস বিটা ইজ টু কস গামা, এদের রেশিও করলাম, এদের রেশিও করে আমরা যেটা পেলাম এ ইজ টু বি ইজ টু সি, তাই তো। এদের রেশিও করে আমি এটাকে মানে একটা পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে এলাম। এই অনুপাতটার একটা নাম আছে, একে বলা হয় দিক অনুপাত। দিক অনুপাত, ঠিক আছে, একে দিক অনুপাত বলে। মানে ইংলিশে বলা হয় ডাইরেকশান রেশিও, ইংলিশে বলা হচ্ছে ডাইরেকশান রেশিও বা সংক্ষেপে ডিআর। আমি যখন এরপরে যখন আমি এই পুরো কথাটা ব্যবহার করব না, ডিআর ব্যবহার করব আর এখানে ডিসি ব্যবহার করব। তো এইগুলো কিন্তু বার করা যায়, যে ডিরেকশান কোসাইন মানে কস আলফা, কস বিটা, কস গামা, এগুলো বার করা যায়। এগুলো বার করা যায় কীভাবে, দেখ, যে আমি যদি পজিশান ভেক্টর ধরি, পি এর পজিশান ভেক্টরটা যদি ধরি, মানে ওপি করছি তো, তাহলে পি এর স্থানাঙ্ক মনে করি আমি ধরলাম এক্স ওয়াই জেড, পি এর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই জেড। তাহলে আমরা তো জানি যে ওপি সমান কী হবে, ওপি ভেক্টরটা হবে তাহলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড, এগুলো আমরা শিখেছি আগে। আমরা এখান থেকে ওপি ম্যাগনিচিউডটা বার করতে পারবো। ওপি ম্যাগনিচিউড হচ্ছে √, মানে এটার ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাও আমরা শিখেছি। এইখান থেকে আমরা কিন্তু এই কস আলফা, কস বিটা, কস গামাটা লিখতে পারি। মানে কীরকম, দেখ, যে কস আলফা মানে কী হবে, যে এক্স বাই √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই তো। আমি যদি এই এক্সের সঙ্গে দেখানো একটু টাফ হবে একটু, আমি বিটা গামা দিয়ে দেখাবো, তাহলে সুবিধা হবে। কস বিটা কী হবে, মানে আমি যদি এখানে পার্টিকুলার ড্র করি, লম্ব অঙ্কন করলাম, এটা লম্ব, তার মানে এটা হচ্ছে ওয়াই। এর কোঅর্ডিনেট যদি এক্স কমা ওয়াই কমা জেড হয়, তাহলে এটা ওয়াই, আর এটা দরকার নেই, পার্টিকুলারটা দরকার নেই, এটা ওয়াই আর এটা হচ্ছে ওপি। কস বিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ওয়াই বাই ওপি, ওপি মানে তো এটা পেয়েছি, ওপি মানে এটা, আর ভূমি হচ্ছে ওয়াই, তাহলে এটা হয়ে যাচ্ছে কি ওয়াই বাই √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই তো। একই রকমভাবে কস গামা হবে তাহলে জেড বাই √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা যদি কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকে, তাই তো, ওপি ভেক্টরটা জানা থাকে, তাহলে সেই অবস্থান ভেক্টরের সাপেক্ষে, মানে ওপি ভেক্টরটা, সেই ওপি ভেক্টরটির আমি ডিরেকশন কোসাইনগুলো এইভাবে বার করতে পারি, মানে কস আলফা, কস বিটা, কস গামা বার করতে পারি। এগুলো একটা ফর্মুলা হয়ে গেল। আগে আমরা পেয়েছি, এবার তুই এখানে দেখ, চেক করে দেখ, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা করলে কী আসবে, উপরে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, নিচেতেও আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে 1 হয়ে যাবে। তার মানে সে 1 নম্বর ফর্মুলাটাকে স্যাটিসফাই করছে এটা, ঠিক আছে। আর একটা জিনিস কি, যে যদি মনে করো দিক অনুপাত দেওয়া আছে, দিক অনুপাতটা কি, যে ডিরেকশন কোসাইনগুলোকে যদি আমি অনুপাতে প্রকাশ করি, ডিরেকশন কোসাইনগুলো বুঝতেই পারছি ভগ্নাংশে আসবে, সেই ভগ্নাংশগুলোকে নিয়ে যদি অনুপাতে প্রকাশ করি, তা সেই অনুপাতটাকে বলছি দিক অনুপাত। তারপর দিক অনুপাত থেকে আমরা ডিরেকশন কোসাইন কী করে পাবো, মানে ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইন কী করে পাবো সেটা দেখা যায়, সেটা ভীষণ কাজে লাগে। একটা হেডিং এখানে দিয়ে দে, যে ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইন, মানে ডিআর থেকে আমরা ডিসি বার করতে চাইছি, ডিআর টু ডিসি, যে
একটি ভেক্টরের একটি ভেক্টরের ডিরেকশন রেশিও গুলি a, b, c হলে ডিরেকশন কোসাইন হবে a বাই √a² + b² + c², b বাই √a² + b² + c², c বাই √a² + b² + c²। তাহলে আমরা ডিরেকশন রেশিও থাকলে ডিরেকশন কোসাইন বার করতে পারি। আচ্ছা, যদি মনে কর ভেক্টরটা এরকম মানে এই ধরনের অবস্থান ভেক্টর না হয়, মানে ওপি ভেক্টর টাইপের না হয়, এরকম যদি একটা কোনো একটা মানে দুটো বিন্দু দেওয়া আছে এবি, এরকম একটা ভেক্টর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বার করব? মানে এটার ক্ষেত্রে যেমন আলফা বিটা গামাটা সহজেই তো ফর্মুলা দিয়ে বেরিয়ে যাবে। মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর, তার দিক কোণগুলো সহজেই বার করতে পারবো। কিন্তু এরকম যদি থাকে যে একটা এবি ভেক্টর দেওয়া আছে, তোকে এ আর বি বিন্দু দুটো দেওয়া আছে, তাহলে কি করে হবে সেটা দেখ। সেটা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে। এটা যেমন একটা ফর্মুলা হলো 1 নম্বর দে, এটা 2 নম্বর দে, যে এর অবস্থা এর স্থানাঙ্ক মনে কর x1 y1 z1, আর বি এর স্থানাঙ্ক ধরলাম x2 y2 z2। ঠিক আছে, x2 y2 z2। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 z2 হলে তাহলে এবি ভেক্টরের ডিরেকশন রেশিওগুলি হবে একদম সোজা, একদম মানে সেই এবি ভেক্টর যেমন করেছিলিস যে x2 - x1, y2 - y1, z2 - z1, তাহলে হচ্ছে ডিরেকশন রেশিও। এইভাবে পেয়ে গেলাম ডিরেকশন রেশিও, তাই তো? দুটো স্থানাঙ্ককে জাস্ট মাইনাস করলাম, তাই ডিরেকশন রেশিও পেয়ে গেলাম। ওই ডিরেকশন রেশিও মানে এটা এ, এটা বি, এটা সি আর কি। এবার ডিরেকশন রেশিও জানা থাকলে আমরা ডিরেকশন কোসাইন বার করতে পারবো। এবার ডিরেকশন কোসাইন বার করতে পারলে আলফা বিটা গামাটাও বার করতে পারবো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছি? ডিরেকশন কোসাইন জানা থাকলে আলফা বিটা গামাটাও বার করতে পারবো। যেমন ধর আমি একটা দেখাই একটা অঙ্ক করে, তাহলে সুবিধা হবে আশা করি। তাহলে এই গেল মোটামুটি ভেক্টরের দিক নিয়ে। তাহলে আমরা কী জানলাম? আমরা জানলাম ডিরেকশন অ্যাঙ্গেল অর্থাৎ দিক কোণ, আমরা শিখলাম ডিরেকশন কোসাইন অর্থাৎ দিক কোসাইন, আমরা শিখলাম ডিরেকশন রেশিও বা ডিআর মানে দিক অনুপাত। ডিরেকশন রেশিও মানে দিক অনুপাত। তাহলে তিনটে জিনিস জানলাম: দিক অ্যাঙ্গেল বা দিক কোণ, দিক কোসাইন আর দিক অনুপাত, এবং তাদের মধ্যে বিভিন্ন সম্পর্কগুলো আমরা পেলাম। এবার কতগুলো প্রবলেম দেখা যাক কীভাবে সেই প্রবলেমগুলো সলভ করা যায়। এটা মুছে দিচ্ছি আমি। যেমন ধর বললো যে একটি ভেক্টরের একটি ভেক্টর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে ধর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এইভাবে কোণ করে আছে আর কি। তাহলে জেড অক্ষের সাথে কোণটি কত? জেড অক্ষের সাথে কত কোণ করেছে?
এটা পেলাম যে এক্সের সাথে 60 ডিগ্রি কোণ করেছে, ওয়াইয়ের সাথে 60 ডিগ্রি কোণ করেছে, জেডের সাথে কত কোণ করেছে, যেটা আমি বলছিলাম। এটাকে আলফা দেওয়া আছে 60 ডিগ্রি, বিটা দেওয়া আছে 60 ডিগ্রি, থেকে চেয়েছে জেডের সাথে কত কোণ, অর্থাৎ গামা কোণটা কত। তাহলে একটা ফর্মুলা তো আমরা শিখেছি যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, এটা সমান কত, এটা সমান হচ্ছে 1। তাহলে আলফার জায়গায় যদি 60 ডিগ্রি বসাই তাহলে হবে কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এটাও তাহলে কস স্কোয়ার 60 ডিগ্রি, বিটা বানাও 60 ডিগ্রি, আর কস স্কোয়ার গামাটা বার করতে হবে। তো এইখান থেকে আমরা সমাধান করতে পারবো। কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফ স্কোয়ার, এটাও হাফ, তাহলে হাফ স্কোয়ার, এটা কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1, হাফ স্কোয়ার মানে 1/4, 1/4, এটা 1/4 প্লাস কস স্কোয়ার গামা সমান 1। তাহলে এখান থেকে তাহলে আমরা যেটা পাচ্ছি যে কস স্কোয়ার গামা সমান হচ্ছে হাফ হয়ে যাবে। তাহলে কস গামা সমান হচ্ছে প্লাস মাইনাস 1/√2। এবার কস গামা যদি প্লাস 1/√2 হয়, ধর কস গামা সমান শুধু 1/√2, 1/√2 মানে কত, কস 45 ডিগ্রি, তাহলে গামা সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে একটা অ্যান্সার বেরোলো 45 ডিগ্রি, মানে জেড অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করেছে। আবার যদি এরকম হয় যে কস গামা সমান হচ্ছে -1/√2, -1/√2 মানে কস, তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি করতে হবে, তার মানে হচ্ছে কস 135 ডিগ্রি। অর্থাৎ আমরা এটা পাচ্ছি যে গামা সমান 135, অর্থাৎ জেড অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই তো। তাহলে ভেক্টরের আর দুটো দিক পেয়ে গেলাম, যে এটা হচ্ছে একটা 135 ডিগ্রি অথবা 45 ডিগ্রি, এই দুটো অ্যান্সার হবে কি জেড অক্ষের সাথে 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেলাম যে তিনটে কোণের যদি দুটো দেওয়া থাকে আর একটা যদি না দেওয়া থাকে তাহলে এইভাবে বার করতে হয়। আরেকটা দেখ যে দু নম্বর একটা প্রবলেম দেখ যে এ ও বি এর স্থানাঙ্ক বললাম এরকম 0, 1, 1 এবং 1, 0, 0, তাই তো, এ আর বি এর স্থানাঙ্ক। এবার বলা হলো যে এবি ভেক্টরের ডিরেকশান রেশিও বার করো, ডিরেকশান কোসাইন নির্ণয় করো। আর ডিরেকশান রেশিও ডিরেকশান কোসাইন দুটো নির্ণয় করতে হবে, আর দিক অনুপাত আর দিক কোসাইন দুটো বার করতে হবে। তাহলে এখানে প্রথমে দেখ এবি ভেক্টরের ডিরেকশান রেশিও কী হবে, এইটা থেকে এটা মাইনাস করে লিখতে হবে, মানে 1 - 0 কমা দিয়ে লিখবো, মানে প্র্যাকটিক্যালি ডিরেকশান রেশিওগুলি এরকম লেখা উচিত, মানে অনেকগুলো বেরোচ্ছে, তিনটে বেরোচ্ছে যেহেতু 0 - 1। আচ্ছা এইটা আমি একটু চেঞ্জ করে দিই, এটা 1 করে দিই, 1, 0, 1, তাহলে 1 - 1, তাহলে এটা হচ্ছে 1 - 1, 0, এই হচ্ছে তো ডিরেকশান রেশিওগুলো বেরিয়ে যাবে। এবার যদি বলে যে ডিরেকশান কোসাইন বার করো, ডিরেকশান কোসাইনগুলি কী হবে, মানে কস আলফা কস বিটা কস গামা এইভাবে লিখতে পারি। কস আলফা সমান তাহলে 1/√a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে 1² প্লাস -1² প্লাস 0², তাহলে এটা হচ্ছে 1/√2। কস বিটা হচ্ছে -1 একই ব্যাপার হবে, √2 হবে, আর কস গামা হবে কি 0 হবে। তাই ডিরেকশান কোসাইনগুলো হলো, মানে ডিসিগুলি হলো 1/√2, -1/√2 আর 0। আবার যদি তোকে এখানে বলতো যে কোনগুলো বার করো, তাহলে দেখ আলফা সমান কত বেরোবে, মানে বলেনি কোশ্চেনে, তবু বলছি যে কস আলফা সমান 1/√2, তাহলে আলফা সমান হচ্ছে 45 ডিগ্রি। আবার বিটা কস বিটা মানে -1/√2, তাহলে বিটা সমান হচ্ছে একটু আগে বার করেছি 135 ডিগ্রি, মাইনাস আছে, সেকেন্ড কোয়াড্র্যান্ট হবে।
আর জিরো মানে কি cos 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা অ্যাঙ্গেলগুলো পেয়ে যাচ্ছি। তাহলে দুটো বিন্দু যদি জানা থাকে, মানে কোনো ভেক্টরে দুটো প্রান্ত বিন্দু স্থানাঙ্ক যদি জানা থাকে, ঠিক আছে, একটা ভেক্টরে দুটো প্রান্ত বিন্দু স্থানাঙ্ক জানা আছে, তাহলে সেই ভেক্টরটা ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন, তার দিক কোণ, এটা দিক কোণ, এগুলো কী বলা হয়? ডিরেকশন অ্যাঙ্গেলস, মানে দিক কোণগুলি। দিক কোণগুলি সেগুলো পেয়ে গেলাম, ডিরেকশন কোসাইন্স পেয়ে গেলাম, ডিরেকশন রেশিওস পেয়ে গেলাম, তাই তো? শুধু দুটো প্রান্তবিন্দু আমার জানা আছে, সেখান থেকে এগুলো বার করতে পারলাম। তো এরপরে যেটা আমরা শিখব, যে এই যে দিকগুলো জানলাম একটা ভেক্টরে, এই যে দুটো ভেক্টর হয়, দুটো ভেক্টরে যদি দিক কোণ বা দিক কোসাইন এগুলো যদি জানা থাকে, তাহলে আমরা তাই সেই দুটো ভেক্টরের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা, সেই কোণটা কিন্তু বার করতে পারব। মানে এগুলো আর কি, এগুলো তুই স্ট্রেট লাইনও ব্যবহার করতে পারিস, মানে সরলরেখাতেও ব্যবহার করতে পারিস, ভেক্টর না বলে তুই সরলরেখাতেও ব্যবহার করতে পারিস। যে দুটি সরলরেখার, এটা শুধুমাত্র ভেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে সরলরেখার ক্ষেত্রেও প্রযোজ্য। মানে সরলরেখার ক্ষেত্রেও এটা লিখে রাখি এখানে, যে সরল রেখা ক্ষেত্রেও প্রযোজ্য। ভেক্টর সরলরেখা দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, একই জিনিস। তাহলে আমরা সরলরেখার ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারি। যে মনে কর দুটো সরলরেখা আছে, এটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল বার করতে পারি। তাদের মধ্যে কোনটা কত, কোনটা ধর থিটা ধরলাম, এই কোনটা কী করে বার করব? তাহলে যদি আমি দুটো ডিরেকশন রেশিও জানা থাকে, মনে করো এবি আর সিডি, তাই আমি একটা চার্ট তৈরি করছি। দেখ, যে প্রথমে চার্ট করছি যে ডিরেকশন রেশিও, ডিরেকশন রেশিও, আর তারপরটা করছি ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন। তা ধরলাম যে এবি এর ডিরেকশন রেশিও ধরলাম A1 B1 C1, সিডি এর ডিরেকশন রেশিও ধরলাম A2 B2 C2। তাহলে থিটার ফর্মুলাটা হচ্ছে এরকম, যে cos থিটা ইজ ইকুয়াল টু A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ডিভাইডেড বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার রুট ওভার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। মানে ডিরেকশন রেশিও জানা থাকলে আমরা এই ফর্মুলা পেলে থিটা বার করতে পারি। তাই ডিরেকশন কোসাইনের ক্ষেত্রে কী হবে? তাহলে আমি এই ধরি যে এ বি এর ডিরেকশন কোসাইন, এ বি এর ডিরেকশন কোসাইন হচ্ছে L1 M1 N1। তার মানে ডিরেকশন কোসাইন্স মানে কি, এদের সাম অফ স্কোয়ার করলে কিন্তু 1 হবে। হ্যাঁ, এল স্কোয়ার প্লাস, তার মানে L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার, এটা 1 হবে। তো ডিরেকশন কোসাইন্সগুলো স্কোয়ার করে সাম করলে 1 হয়। আবার সিডি এর ডিরেকশন কোসাইন্স ধরলাম L2 M2 N2, তার মানে এদেরও সাম অফ দ্য স্কোয়ার্স করলে কী হবে? সাম অফ দ্য স্কোয়ার্স মানে স্কোয়ার করে যোগ করলে 1 হবে। তার মানে দেখ এই ফর্মুলা থেকে চলে আসছে। তাহলে এইটা 1 হচ্ছে, এটাও 1 হচ্ছে, তাই নিচেটা 1 হয়েছে, শুধু ওপরটা থাকবে। তার মানে তাহলে cos থিটা সমান হবে শুধু ওপরেরটা L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। ঠিক আছে, তাহলে cos থিটা আমরা ডিরেকশন কোসাইন থেকেও পেতে পারি। এবার স্পেশাল কেস দেখ, স্পেশাল কেস হচ্ছে যে হোয়েন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা 90 মানে কি, যে দুটো স্ট্রেট লাইন বা দুটো ভেক্টরও ভাবতে পারিস, দুটো স্ট্রেট লাইন তারা পরস্পর 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে, এবি আর সিডি পারপেন্ডিকুলার। যদি পারপেন্ডিকুলার হয় তাহলে cos 90 মানে কত? 0। তার মানে উপরটাও 0 হয়ে যাবে। দ্যাট ইমপ্লাইজ দ্যাট যে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইজ ইকুয়াল টু 0। এটা দুদিকে উভমুখী সাইন দিলাম, তার মানে লম্ব হলে 0 হবে, আবার এই গুণফলটা 0 হলে এটা লম্ব হবে। দুদিক থেকেই সত্য আর কি। আরেকটা কী হতে পারে, যদি আমি L1 M1 N1 দিয়ে করি তাহলে কী হবে, মানে ডিরেকশন কোসাইন্সগুলোতে যে L1 L2 এটাও 0 হবে। তো
থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কস থিটা কস 90 মানে 0, তাহলে এটা 0 হয়ে যাবে। L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দুটো সরলরেখা বা দুটো ভেক্টরও ভাবতে পারিস, তারা যদি পরস্পর লম্ব হয় তখন। এটা নাম্বার 1, কেস 1। কেস 2, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তখন যদি প্যারালাল হয় বা কোলিনিয়ার হয়, AB প্যারালাল CD, বা যদি ভেক্টর হিসেবে করি যে AB ভেক্টর CD ভেক্টর কোলিনিয়ার আগেও করেছিস, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এটা ইমপ্লাস করছে কোলিনিয়ার হলে কী হবে, ডিরেকশান রেশিওর ক্ষেত্রে হবে যে A1/A2 ইজ ইকুয়াল টু B1/B2 সমান C1/C2, মানে রেশিওগুলো সেম হবে, তাই তো, ডিরেকশান রেশিওগুলো সেম হবে। আর উভমুখী চিহ্ন দিলাম। আর যদি আমি ডিরেকশান কোসাইন দিয়ে করি তাহলে কি একদম ইকুয়াল হয়ে যাবে, মানে L1 ইজ ইকুয়াল টু L2, M1 ইজ ইকুয়াল টু M2, N1 ইজ ইকুয়াল টু N2 হবে। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি হলে 0 হবে, এটা বেশি কাজে লাগে। আর যদি স্ট্রেট লাইন দুটো প্যারালাল হয় বা ভেক্টর দুটো কোলিনিয়ার হয় তাহলে এই রেশিওগুলো সেম হবে আর ডিরেকশান কোসাইনগুলো সেম হবে। ঠিক আছে, ডিরেকশান রেশিওগুলো প্রপোর্শনাল হবে, এটা বোঝাচ্ছে ডিরেকশান রেশিওগুলো প্রপোর্শনাল হবে। এখানে বলছে কি ডিরেকশান কোসাইনগুলো সেম হবে। তাহলে এই হচ্ছে ডিরেকশান রেশিও আর ডিরেকশান কোসাইন, তার সাথে দুটো স্ট্রেট লাইন বা দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আমি যদি দুটো ভেক্টর ড্র করি, একই ব্যাপার, যে দুটো ভেক্টর এরকম তাদের থিটা, ধর এটা হচ্ছে A1 B1 C1 হচ্ছে ডিরেকশান রেশিও, এটা A2 B2 C2 হচ্ছে ডিরেকশান রেশিও। আচ্ছা, এই অ্যারোটা এইখানে দিই এটার কাছে, দুটো ভেক্টরের ক্ষেত্রে একই ব্যাপার, আমরা এইভাবে বার করতে পারবো। ঠিক আছে, তাই এর কতগুলো প্রবলেম দু একটা দেখা যাক কীভাবে হয়। যেমন দেখ এখানে একটা উদাহরণ দেখা যাক। এটা ধর 3 নম্বর উদাহরণ দিচ্ছি। কোশ্চেনটা এখানে লিখি আগে, যে ত্রিভুজ PQR এর বলে যে পি এর কোঅর্ডিনেট হচ্ছে 6 3 2, কিউ এর কোঅর্ডিনেট হচ্ছে 5 1 4, আর আর এর কোঅর্ডিনেট হচ্ছে 3 3 5। এটা বলে দিয়েছে, বলে যে কোণ PQR এটা সমান কত, মানে কোণ PQR কত, মানে সোজা কথায় PQR এটা এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি QP আর QR, ঠিক আছে, এই দুটো যদি আমি ডিরেকশান রেশিও বার করি QP আর QR, তাহলে আমি অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে ডিরেকশান রেশিও এই সংক্ষেপে DR লিখলেও হবে, অফ মনে কর QP, আমি ভেক্টর সাইন দিলেও হবে। তা QP আর ডিরেকশান রেশিও, তাহলে P থেকে কিউটা বিয়োগ করতে হবে, তাই তো, মানে 6 - 5 6 - 5 3 - 1 আর 2 - 4, তাহলে কত হচ্ছে 1 2 -2। আবার ডিরেকশান রেশিও অফ কী বললাম কিউআর এর ডিরেকশান রেশিও, তাহলে আর থেকে কিউটা মাইনাস করতে হবে, তার মানে হচ্ছে 3 - 5 3 - 1। প্রথম একটু লিখে করবি তাহলে সুবিধা হবে, -2 2 আর 1, এটা পেয়ে গেলাম। এবার এখানে দুটো ডিরেকশান রেশিও যদি মাল্টিপল করা হয়, cos থিটা বার করতে হবে। cos থিটা সমান, ফর্মুলাটা মনে যেত, মানে এটা A1 B1 C1 A2 B2 C2, তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা লিখে আগে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 √ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার √ A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। তাহলে এখানে বসাই, তাহলে এটা হবে 1 × -2
তারপরে 2 ইন্টু 2 প্লাস মাইনাস 2 ইন্টু 1, ঠিক আছে, মানে a1 a2 b1 b2 c1 c2 রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার রুট ওভার মাইনাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাই এটা ক্যালকুলেশনটা করে কী হবে, দেখ উপরে -2 4 আর -2, তার মানে আলটিমেট 0 হয়ে যাবে। নিচে যাই হোক না কেন উপরে 0 আসছে বলে এটা 0 হচ্ছে। 0 যদি হয় তাহলে থিটা মানে কত, 5/2, 90 ডিগ্রি আর কি। তাহলে বোঝা গেল যে কোণ পি কিউ আর মানে এটা সমকোণী ত্রিভুজ আর কি। অনেক সময় প্রুভ করতে চায় যে প্রমাণ করো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এইভাবে প্রুভ করা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, আরেকটা প্রবলেম দেখ, 4 নম্বর দেখাই। নাম্বার 4, প্রমাণ করো, এই অঙ্কগুলো তো অন্যরকমভাবে করা যেতে পারে। প্রমাণ করো যে 3টে বিন্দু দিল, দিয়ে দেখালো যে তারা কোলিনিয়ার দেখাতে বলেছে। যেমন মনে কর 2 3 -4 3 এটা, আচ্ছা 1 -2 3, আচ্ছা এখানে বিন্দুগুলো দিয়ে দিলাম তাহলে সুবিধা হবে। এ, এটা মনে কর বি, আর সি 3 8 -11, তাই তো 3 8 -11, 1 -2 3 আর 2 3 -4 বিন্দুগুলি সমরেখ। তাহলে প্রথমে কী করবো যে এবি, আমি একটা সরলরেখা ধরে করতে পারি যে এবি সরলরেখার বা সরলরেখাংশ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। সরলরেখাংশের ডিরেকশান রেশিওগুলি হলো কী হবে, বি থেকে এ বিয়োগ হবে, তাহলে 1 -2 -2 -3 আর 3 + 4 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে -1 -5 7, ঠিক আছে। আবার বিসি বার করি, বিসি সরলরেখার ডিরেকশান রেশিওগুলি হলো, বিসি মানে হচ্ছে সি থেকে বিটা বিয়োগ করবো, তাহলে 3 - 1 8 + 2 আর -11 -3, তাহলে হচ্ছে 2 10 -14। এবার দেখ যদি রেশিও করা হয়, এটা রেশিও সেম হবে, যেহেতু -1 = -5 = 7 = 2 = 10 = -14, এইভাবেও লিখতে পারিস, আবার এইভাবেও লিখতে পারিস, a1/a2 b1/b2 করে লিখতে, যে -1/2 = -5/10 = 7/-14। দেখ সেম প্রপোর্শন আসছে। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে, এটাও লেখ, যে কোনো একটা লেখ আর কি, দুটি লেখা দরকার নেই। সুতরাং তাহলে তেমন কী বোঝাচ্ছে যে দুটো ডিরেকশন রেশিও সেম, এবি আর বিসি, মানে এবি প্যারালাল টু বিসি। আচ্ছা, এবি আর বিসি যদি প্যারালাল হয় তাহলে তো a, b, cটা কী হবে, সমরেখ হবে। দিস ইমপ্লাইজ দ্যাট এ বি সি বিন্দুগুলি সমরেখ। ঠিক আছে, নেক্সট দিন আরও কিছু সরলরেখার অঙ্ক দেখাবো। আজ এই পর্যন্তই থাক, এটা ভালো করে প্র্যাকটিস করবি। আর বই থেকে দেখবি এরকম ধরনের প্রচুর ডিসি ডিআর দিয়ে প্রচুর প্রবলেম আছে, সেগুলো করবি।